এবারে চোখ রাখছি বাঁকুড়ার খবরে, কারণ সেখানকার একটি বিশেষ জায়গা নাকি ভূত আছে। ওখানে মানে ওদের মনের ভূতে এমন ভয় যে ভিটে মাটি ছেড়ে পালিয়েছে 16টি পরিবার। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির চালি বাড়ির ডিহিপাড়া এখন খাঁ খাঁ করছে। সাজানো সংসার আবার সাজাতে চান গ্রামের মানুষজন, তবে ভয় পা টেনে ধরে। গোবর্ণী কোনো উঠোন, শান্ত বাড়িতে মাটির আদর। একদিন এই জানলায় অপেক্ষা জমত। সন্ধে নামার মুখে ঘরের মানুষের দেরি হলে বাড়ত দুশ্চিন্তা। রোদে ঘেমে যখন গলা কাঠ, তখন এই টিউবওয়েল একদিন গলা ভেজাত। মুঠোর আঁচলা বেয়ে নামত শীতল। একদিন এই রাস্তায় হয়তো হেঁটেছিল প্রেম, আঙুলের নরমে জড়িয়েছিল আর এক আঙুল। একদিন গ্রামে নামলো অন্ধকার, সাদা সিধে মানুষগুলোর জীবন গিলে খেলো ভূতের ভয়। সাজানো সংসার ফেলে পালালো সব্বাই। কয়েকদিনে গ্রাম হয়ে গেল শ্মশান। নিস্তব্ধতা বুকে নিয়ে পড়ে রইল উঠোন। প্রদীপ বুঝল তুলসী মঞ্চে। গ্রাম জুড়ে গা ছমছম, শুনশান। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের বরচুরি, 3 কিলোমিটার দূরে চালি বাড়ির ডেহি। বছরখানেক আগে এক কিশোর খুন হয়, তারপরেই শুরু ভূতের ভয়। না, ভূত দেখেননি কেউই, তবুও ভয়েই গ্রাম ছেড়ে পালিয়ে যায় 16 পরিবার। ইচ্ছে থাকলেও বাড়িমুখো হননি কেউ। সকালে যখন উঠলাম দেখলাম যে এরকম মার্ডারটা হয়ে গেছে। মার্ডারটা হবার পর তখন আমি তো খুব কান্নাকাটি করতাম, মানে একটু দেওয়ার হয়তো সবাই যদি যায় ইচ্ছা হয় যে হয়তো কষ্ট করে ঘর করেছি, থাকাতে ইচ্ছা থাকে। ভূতের ভয় সন্ধে হলেও মন চায় গ্রামে ফিরতে। বহু কষ্টে তৈরি ঘরবাড়ি ফের আদর চায়, মনটা বাড়ি বাড়ি করে। ছেলেরা তো না, আমারা তো নাহলে বলছিলাম আসবো না কেন, সবাই যদি আসো তাহলে আমাদেরকেও আসতে হবে। ভূতের আতঙ্ক কাটাতে তৎপর হয়েছে ব্লক প্রশাসন। গ্রামবাসীদের মন থেকে ভয় দূর করতে করা হচ্ছে সচেতনতা শিবির। মূলত ভূতের আতঙ্ক কিছু ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা রয়েছে, যেমন রাস্তার একটা ডিমান্ড এসছে বা নলকূপের ডিমান্ড এসছে। কয়েকজনের ক্ষেত্রে বাড়ি পাইনি এখনো পর্যন্ত, তাদের ক্ষেত্রে বাড়ির ডিমান্ড রয়েছে। তো আমরা সেটা চেষ্টা করছি যতটা সম্ভব, আমরা যদি তারা মানুষরা এখানে ফিরে আসেন এবং মানুষরা থাকেন, তাহলে আমরা সেই ডিমান্ডগুলো আস্তে আস্তে মেটানোর চেষ্টা করছি। ভূত বড় অদ্ভুত, সে থেকেও নেই, আবার না থেকেও আছে। ভৌতিক এই ভয় শেষ করে দিয়েছে গ্রামের সুখ, কেড়েছে মুখের হাসি। চালিবাড়ির ডিহি পাড়া চাইছে ফিরতে, অন্ধকার নয়, চাইছে আলোয় ফিরতে। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। ফের বিজেপি শাসিত অসমে খুন বাঙালি। রাজমিস্ত্রির কাজ করতে যাওয়া দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ, আক্রান্ত আরো 2 জন। এসবের জন্য বিজেপির বাঙালি বিদ্বেষী নীতিকেই দায়ী করছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে খুন বাঙালি, এবার প্রাণ গেল বিজেপি শাসিত অসমে কাজ করতে গিয়ে। পূর্ব মেদিনীপুরের 4 বাসিন্দা মাস দেড়েক আগে রাজমিস্ত্রির কাজ করতে অসমের তিনসুকিয়ায় যান। পরিবারের দাবি, যে এজেন্সির মাধ্যমে তারা গিয়েছিলেন সেই এজেন্সির তরফেই শনিবার রাতে খবর দেওয়া হয় দুজনকে খুন করা হয়েছে। অভিযোগ, শনিবার কাজ থেকে ফিরে রান্না করার সময় হামলা চালায় দুষ্কৃতীরা। কোলাঘাটের ইদ্রিস আলী ও পাঁশকুড়ার মোহাম্মদ আলীকে কুপিয়ে খুন করা হয়। জানিনি কেন গলা কেটেছে, কালকে সন্ধ্যে 7টার সময় আমি কথা বলেছি। 4 জন মিশে এক জায়গা বসে রান্না করছিল, তারপরে হঠাৎ 2-3 জন লোক এসে ওদেরকে একজনকে ধরলো, আরেকজনকে গলা পিছিয়ে দিল। তারপরে ওর মধ্যে একজন ছুটে পালিয়ে যাচ্ছিল, ওর হাতে একটু হাত কেটে গেছে। বাকি 2 জন রহিম আলী ও সোনুর উপরে দুষ্কৃতীরা চড়াও হয়। অভিযোগ, সোনুর হাত কেটে ফেলা হয়, রহিম আলী কোনো রকমে পালান। কিন্তু কেন এভাবে আক্রমণ? পরিবারের দাবি, বাঙালি হওয়াতেই ওই 4 জনকে কয়েকদিন ধরেই অসম ছাড়ার হুমকি দেওয়া হচ্ছিল। শেষমেশ প্রাণঘাতী হামলা। কমপ্লিটলি এই যে এনআরসি এবং ভারতীয় জনতা পার্টির এই যে ভুল নীতি, বাঙালি বিদ্বেষী মনোভাব আসামে জাগ্রত করেছে, তারই কুফল। নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা ওখানে কাজে গেছিল, তাদেরকে জানতে চাওয়া হয় প্রথম যে তোমরা বাঙালি কিনা, এবং তারা যখন বাঙালি এবং মুসলিম বলে পরিচয় দেয়, তারপরেই কিন্তু এই ঘটনা
ঘটানো হয়েছে এবং নৃশংসভাবে গলা কেটে হাত কেটে খুন করা হয়েছে দুজনকে। পেটের জন্য ভিন রাজ্যে যাওয়া, কিন্তু কাজ করতে গিয়ে প্রাণটাই গেল। পরিজনদের চোখে জল, তাদের দাবি বিচার চাই। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। হাতির হানায় সন্ত্রস্ত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। জঙ্গল ছেড়ে লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুটি দাঁতাল। এলাকাতে ব্যাপক আতঙ্ক। আয়োজন করেও স্কুলে পণ্ড হয়েছে সরস্বতী পুজো, ফলত মন খারাপ পড়ুয়াদের। রাজ্য জুড়ে বাগদেবীর আরাধনা, স্কুলে স্কুলে সরস্বতী বন্দনা। কিন্তু উল্টো ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। হাতির হানায় পণ্ড স্কুলের সরস্বতী পুজো। কয়েকদিন ধরেই চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে পানশিউলির জঙ্গল লাগোয়া কয়েকটি গ্রামে দাপিয়ে বেড়াচ্ছিল দুটি দাঁতাল। শনিবার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে ঢুকে পড়ে তারা। হাতির হামলায় জখম হন এক প্রাতঃভ্রমণকারী। এখন প্রাথমিক স্কুলের পিছনে জঙ্গলে রয়েছে হাতি দুটি। তার জেরেই সব আয়োজন করেও পণ্ড হয়ে গিয়েছে স্কুলের পুজো। নিরাপত্তার স্বার্থে পড়ুয়াদের স্কুলে আসতে বারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। স্কুলে অঞ্জলি দিতে না পেরে মন খারাপ পড়ুয়াদের। আমাদের সবারই ভয় পাচ্ছে, আর এই হাতিগুলো সব সময় এসছে, একবার অন্যদিকে চলে যাচ্ছে তো আবার এসছে। খুব অল্পের মধ্যে সারতে হচ্ছে। দুটি তাণ্ডব করে যাচ্ছে কাল রাত থেকে দুটি দামাল হাতি, যে হাতিগুলির অত্যাচার আমাদের অতিষ্ঠ করে তুলেছে কাল রাত থেকে। হাতির হানায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে, মাইকিং করছে পুলিশ। ঘটনাস্থলে এসে দেখলাম দুটো পাশাপাশি জঙ্গল রয়েছে, একটা পুকুর পাড়, ওইখান থেকে দুটো হাতি এখনো দেখা যাচ্ছে। বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি এবং বন দপ্তরের কর্মীদের সঙ্গে কথা বলেছি আমরা, ওনারা আসছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাড়ির বাইরে বেরোতে পারছেন না গ্রামবাসীরা। হাতি দুটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এরপরে আবহাওয়ার খবর। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। গতকাল ছিল 16.7 ডিগ্রি। উত্তরে হাওয়াতে আপাতত কোনো বাধা নেই, ফলত বেশ খানিকটা ঠান্ডার আমেজ অনুভূত হবে। এবং কতদিন পর্যন্ত এই শীতের আমেজ থাকবে সে ব্যাপারে আরো বিস্তারিত আপডেট আমরা দেব আপনাদের। 13ই ফেব্রুয়ারি ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বলে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছে। অতএব তারপরে হয়তো শীতের স্পেলে খানিকটা বাধা পড়তে পারে, তবে আপাতত একেবারে দারুণ স্পেলে খেলছে শীত। 4 ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা, আজকে 13.8 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 16.7। উত্তরে হাওয়াতে আপাতত কোনো বাধা নেই, তাই আপাতভাবে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার ঢুকছে ততক্ষণ পর্যন্ত জমিয়ে খেলবে শীত। তবে 13ই ফেব্রুয়ারি সেই পশ্চিমী ঝঞ্ঝার একটা আসার কথা রয়েছে, সেক্ষেত্রে শীতের স্পেলে বাধা পড়তে পারে। বিশ্বজিৎ শাহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিশ্বজিৎ, গতকাল ছিল 16.7, আজকে 13.8, এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছে পারদ। কতদিন পর্যন্ত স্থায়ী হবে এই ঠান্ডা? একদমই, গত দুদিনে প্রায় 19.2 ডিগ্রি ছিল গত পরশুদিন, এবং আজ 13 অর্থাৎ প্রায় 6 ডিগ্রি এই তাপমাত্রা কমে গেল গত দুদিনে, এবং আজ স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম, এমনই পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তরে। এবং সেই মতো শীতের আরেকটা স্পেল শুরু হলো, এবং এই স্পেল আরো 48 ঘন্টা তো থাকছেই, কারণ পশ্চিমী ঝঞ্ঝা 13 তারিখ প্রবেশ করবে জম্মু কাশ্মীরে, এবং তারপর সেই ঝঞ্ঝার প্রকৃতির উপর নির্ভর করবে এই স্পেল কতটা বাড়বে। কিন্তু আগামী 48 ঘন্টা এই শীতের আমেজ বজায় থাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ।